আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সাথে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যায় এরকম একটি ক্রিস্পি চিকেন উইংসের রেসিপি শেয়ার করব। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে জুসি হওয়ার কারণে কিন্তু এই চিকেন উইংস খেতে অনেক বেশি টেস্টি হয়। আশা করছি আজকের এই রেসিপিটা ট্রাই করলে বাড়ির ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। খুবই সহজ বানানো, অল্প উপকরণ লাগে কিন্তু খেতে দারুণ মজা। আমি আশা করছি আমার আজকের এই ক্রিস্পি এবং ক্রাঞ্চি চিকেন উইংসের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তাহলে আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। এখানে আমি 12 পিসের মতো চিকেন উইংস নিয়েছি। এই চিকেন উইংসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ। 1.5 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টমেটো সস। দিয়ে দিচ্ছি লেবুর রস, এখানে 1 টেবিল চামচের মতো হবে। এবার এই সব কিছুর সঙ্গে চিকেন উইংসগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেন উইংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে 10 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে পারেন। যেহেতু আমি কম সময়ের মধ্যে করব, তাই আমি আর রেস্টে রাখবো না। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। আর কোটিংয়ের জন্য আমি শুকনো উপকরণগুলোকে রেডি করে নিব। কোটিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন দিচ্ছি লবণ, 1/2 টিস্পুন দিচ্ছি মরিচের গুঁড়া। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে 1 পিস চিকেন উইংস দিয়ে দিচ্ছি। উইংসের টুকরাটাকে আমি খুব ভালো করে কোট করে নিব শুকনো উপকরণগুলোর সঙ্গে। খুব বেশি চেপে চেপে কোট করা যাবে না, আলতো হাতের সাহায্যে কোট করে নিতে হবে। ময়দার মিশ্রণে কোট করে নেওয়া হয়ে গেলে এবার চিকেন উইংসগুলোকে ঝাঁকিয়ে এক্সট্রা ময়দার মিশ্রণ ফেলে দিতে হবে। ময়দার মিশ্রণে কোটিং করার পর উইংসটা এরকম হয়েছে। আর এরকম হলে উইংসটা খেতে অনেক বেশি ক্রিস্পি হবে। একইভাবে আমি বাকি সবগুলো চিকেন উইংসকেও ময়দার মিশ্রণে কোট করে নিয়েছি। কোটিং করার পর কিন্তু এই উইংসগুলোকে আর বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু উইংসগুলো ক্রিস্পি হবে না। এবার আমি এই সবগুলো উইংসকে ভাজতে চলে যাব চুলায়। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল হাই হিটে গরম করতে বসিয়ে দিয়েছি। তেলকে হাই হিটে খুব ভালো করে গরম করে নিয়ে এবার আমি চিকেন উইংসের পিসগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। শুরুতে চুলার হিটটাকে কিছুটা বাড়িয়ে রাখতে হবে, তাহলেই কিন্তু উইংসের উপরের লেয়ারটা অনেক বেশি ক্রিস্পি হবে। এখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে এই চিকেন উইংসগুলো কতটা ক্রিস্পি হবে। উপরের লেয়ারটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম করে দিব। এতে করে চিকেন উইংসগুলো ভিতর থেকেও খুব ভালো করে কুক হয়ে যাবে। 8 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই উইংস ফ্রাইগুলো হয়ে যাবে। আমার এই চিকেন উইংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমার পছন্দ মতো কালার চলে এসেছে। আমি এই উইংসগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
দেখেই হয়তো আপনারা বুঝে গেছেন এই উইংস ফ্রাইগুলো কতটা ক্রিস্পি হয়েছে। উপরে একদম ক্রিস্পি লেয়ার আর ভিতরে জুসি, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। এই চিকেন উইংসগুলো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।